বুখারী শরীফের হাওলাতে যে আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা আছে, নিযুক্ত আছে, তারা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে। কি দেখে? কোথায় আল্লাহর বান্দারা আল্লাহর স্মরণ করছে, কোথায় আল্লাহর বড়াইত্ব বর্ণনা করছে, কোথায় কোরআন হাদিসের আলোক আলোচনা হচ্ছে, তারা ঘুরে ঘুরে দেখেন। যখন দেখতে থাকেন যে একটা মজলিসে, আজকে যে মজলিসে বসেছি, যদি আল্লাহ তাআলার কবুল হয়ে যায়, তো ফেরেশতারা ঘুরতে ঘুরতে দেখেছে এবং একে অপরকে বলতে থাকে, ভাই আমরা যে কাজ খুঁজছি সে কাজ তো পেয়ে গেছি, আসো বসে যাই। ফেরেশতারা কি করে? এই মজলিসে এসে মানুষদের সঙ্গে বসে যায়। এর আগে যে রাসূলুল্লাহ নিজে চোখে দেখেছেন, সাহাবাদের বর্ণনা করেছেন, অন্য হাদিসে রাসূল হাদিস বর্ণনা করতে বলছেন যে সাহাবীরা, ফেরেশতারা ঘুরতে ঘুরতে তারা মজলিসের চতুর্দিকে বসে যায়। তারা যখন মজলিস শেষ হয়ে যায়, আল্লাহ দরবারে ফিরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করতে থাকেন। আল্লাহ পাক সব জানেন, সবকিছু তিনি অবগত আছেন, তারপরেও ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা তোমরা কোথায় ছিলে এতক্ষণ? আল্লাহ, আপনার বান্দারা দুনিয়ার জিন্দেগিতে তারা মজলিস কায়েম করেছিল, আল্লাহ আপনার নামে তাসবিহ পড়ছিল, আপনার নামে জিকির করছিল, আল্লাহ আপনার নামে স্মরণ করছিল, আপনার বড়াইত্ব মহত্ব দ্বারা বর্ণনা করছিল, আল্লাহ সেখানে আমরা ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, ও আমার মালাইকারা, বলো না দেখি ওই সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক তারা কি আমাকে দেখেছে নাকি? ওই সমস্ত ফেরেশতারা বলবে, আল্লাহ পাক না না না, আল্লাহ তারা আপনাকে কখনোই চোখে দেখেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, ও আমার মালাইকারা, তাহলে যদি তারা একবার সচোখে আমি আল্লাহ পাক আমাকে দেখতো, তাহলে কি করত? ওই সমস্ত ফেরেশতারা বলবে, আল্লাহ পাক তাহলে তারা আপনাকে বেশি বেশি করে স্মরণ করত। আমরা যদি আল্লাহ পাককে দেখতাম, বেশি বেশি স্মরণ করতাম কি না? কিন্তু আমাদের দুনিয়ার জিন্দেগির সৌভাগ্য নেই, যা হবে পরকালে। আল্লাহ পাক তখন বলবেন, ফেরেশতারা তারা কি চেয়েছে? আমি আল্লাহ পাক আমার কাছে তারা মজলিস থেকে কি চেয়েছে? ফেরেশতারা বলবেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তারা আপনার জান্নাতের আশা করেছে, আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চেয়েছে, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক তারা জান্নাতের ইচ্ছা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা তাহলে কি তারা আমার জান্নাত কি দেখেছে নাকি? ফেরেশতারা বলবেন, আল্লাহ পাক না না, তারা আপনার জান্নাত কি দেখে না, আল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা তাহলে যদি তারা আমি আল্লাহ পাক আমার জান্নাতকে একবার দেখতো, তাহলে কিভাবে তারা জান্নাতকে চাইতো? ফেরেশতারা বলবেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার ওই সমস্ত বান্দা বান্দী যদি আপনার জান্নাতকে একবার দেখতো, তাহলে তারা জান্নাত পাওয়ার জন্য সর্বসময় আপনার ইবাদতে মশগুল হয়ে থাকতো। জান্নাতকে যদি আমরা দেখতাম, সত্যি সত্যি আল্লাহর জান্নাত এত সুন্দর, পৃথিবীতে কোনো উদাহরণ মিলবে না, পৃথিবীতে কোনো উদাহরণ মিলবে না, মানুষ যাতে কল্পনাও করতে পারে না, এত সুন্দর। আমরা যা কল্পনা করি কি কত সুন্দর হতে পারে জান্নাত, আল্লাহর জান্নাত তার থেকে হাজার হাজার গুণ বেশি সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা তারা কি আর কি চেয়েছে? আল্লাহ ওই সমস্ত বান্দারা তারা আপনার জাহান্নাম থেকে পানা চেয়েছে, তারা জীবনের গুনাহ থেকে মাফ চেয়েছে, আল্লাহ। আল্লাহ পাক বলবেন, আমার ফেরেশতারা তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার জাহান্নামকে তারা দেখেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা তারা যদি আমি আল্লাহ পাক আমার জাহান্নামকে যদি একবার দেখতো,
তাহলে কিভাবে তারা জাহান্নাম থেকে পানা চাইতো? রব্বুল আলামিন আল্লাহ পাক যখন বলবেন, ফেরেশতারা বলবেন আল্লাহ পাক তারা সর্বদাই আপনার জাহান্নাম থেকে পানা পাওয়ার জন্য সর্বসময় আপনার আযাব থেকে নাজাত পাওয়ার জন্য তারা কোন অবস্থায় জীবন যাপন করত। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা তারা সর্বদাই আপনার কাছে তারা জাহান্নাম থেকে পানা চাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, তোমরা সাক্ষী দেখে যাও যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক আমাকে না দেখে বিশ্বাস করে নিয়েছে, যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক আমাকে না দেখে মেনে নিয়েছে, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিলাম। জোরে হবে না? মজলিসের ওসিলা করে, মজলিসে বসার ওসিলা করে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, তোমরা সাক্ষী থেকে যাও আমি আল্লাহ পাক তোমাদেরকে সাক্ষী রেখে দিলাম যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক আমার জান্নাতের আশা করেছে, আমার জান্নাত কে চেয়েছে, আমি আল্লাহ পাক তাদের চাওয়া পাকে কবুল করে নিলাম। আমি আল্লাহ পাক তাদের চাওয়া পাকে কবুল করে নিয়ে তাদের 7টা 8টা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিলাম। মজলিসে বসার ওসিলা করে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলবেন, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, শুনে রেখে দাও যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ পাক আমার জাহান্নাম থেকে পানা চেয়েছে, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ পাক আমার 7টা জাহান্নামকে ছোঁয়া হারাম করে দিলাম। জাহান্নামও হারাম যদি সেইভাবে আমরা মজলিস কায়েম করে আর আল্লাহর কাছে চাইতে পারি, দুফোঁটা চোখের পানি ফেলতে পারি, তারপরে আল্লাহ পাক এই সমস্ত ফজিলাত ফেরেশতাদের সাক্ষীর মাধ্যমে আমাদেরকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। এই মজলিসটা জায়গায় মজলিস নয়। আল্লাহ পাক সমস্ত বান্দাদেরকে যখন ক্ষমা করে দিবেন, ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা বলবে, আল্লাহ এই মজলিসের মধ্যে কিছু কিছু লোক ছিল আল্লাহ, তারা মজলিসের উদ্দেশ্যে আসেনি, তারা মজলিসে আপনার কালামুল্লাহ শরীফ শোনার জন্য, আপনার মাহাত্ম্য প্রকাশ করার জন্য তারা আসেনি। আল্লাহ এমনি এসেছিল, দেখে মজলিস হচ্ছে তাই বসে পড়েছে। এই যেমন মাইক ম্যান নেই না এখানে, যাই হোক, এই তো মজলিসের উদ্দেশ্যে আসেনি, মজলিসে বসার জন্য তো আসেনি। এসেছে কিনা? এরা তো মাইক সেট একটা কাজ করতে এসেছে। তো ফেরেশতা অভিযোগ করবে, আল্লাহ এরা তো এমনি মজলিস হচ্ছিল, যাচ্ছিল রাস্তা দিয়ে আর মজলিস থেকে বসে পড়েছে, এদের কেউ ক্ষমা করে দেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, ও আমার মালায়েকারা, আমি আল্লাহ পাক বলে দিলাম যারা আমার নেক বান্দা বান্দীদের সংস্পর্শে বসেছে, তারা এমনি হলেও তো আমার নেক বান্দাদের মজলিসে তারা অবস্থান করেছে। এই অবস্থান করার ওসিলা করে আমি আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকেও জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিলাম। এই মজলিসটা যাইতাই মজলিস নয় গো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবু নাঈম সিদ্দিকী সাহেব